আমরা এখন যাচ্ছি এসটি অ্যালবার্টে, যেখানে হচ্ছে হিমোর কিছু টেস্ট আছে, এগুলো করাতে হবে। সো এখান থেকে 18 কিলোমিটার দূরে। আমরা এখন বাসে, রাস্তার পাশে কিন্তু চেরি ফুলের গাছ দেখা যাচ্ছে। দেখো ওই যে সাদা, তারপর হচ্ছে এই পিঙ্ক কালার। পিঙ্ক আর সাদার মধ্যে অনেক পার্থক্য আছে। পিঙ্ক আর সাদার মধ্যে পার্থক্য থাকবেই। কনফিগারেশন আছে। এই বাস সার্ভিস আমাদেরকে এত প্যারা দিল যে এখন 45 মিনিট ওয়েটিং টাইম। আমরা প্রথম বাস থেকে নেমেছি, আমাদের আরেকটা বাসে উঠতে হবে, বাট পরের বাস হচ্ছে 45 মিনিট পর। সো এই 45 মিনিট কি করব? কিছুই করার নেই, ওয়েট করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বোরিং একটা জিনিস। পাবলিক ট্রান্সপোর্ট যদিও এখানে সিস্টেম খুবই ভালো, বাট ওয়েটিং টাইমটা খুবই খারাপ। এত বেশি পরিমাণ সময় নষ্ট হয়, বলার মতো না আসলে। এই 45 মিনিট আমরা হচ্ছে এডমন্টন শহরটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে ডাউন টাউন, এটা হচ্ছে মেইন শহর এডমন্টনে। চমৎকার বিল্ডিং আছে আশেপাশে এবং এখানকার মানুষজনও খুব ফ্রেন্ডলি। গো এডমন্টন। এডমন্টনকে কোথায় চলে যেতে বলছে আসলে? গো এডমন্টন গো। মেট্রো রেল, এটাকে কি বলে? এলআরটি, তাই না? ওকে, এখানে মিউজিক চলছে, ডিজে আছে, একটা গার্ল। আর এই দিকটাতে টেবিল টেনিসের বোর্ড আছে, কিন্তু কোনো প্লেয়ার নাই। যেখানে দাবার বোর্ড আছে বিশাল বড়, তারপরে বিভিন্ন ধরনের মানে প্লেইং অ্যাক্টিভিটিস আছে। এই যে আইয়াদের কি বলে, এগুলো ব্লকস বলে, তাই না? বিভিন্ন ধরনের ব্লকসের ই আছে। আমরা এখানে এসেছিলাম গত কবে জানো, যখন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনটা এখানে হয়েছিল। এখান থেকে সবাই পটকাবাজি কিংবা আতশবাজি যেটাকে বলে সেটা করছিল, ফায়ার ওয়ার্কস। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। এই সেই ঐতিহ্যবাহী এডমন্টনের স্পেস। এটা হচ্ছে এটা হচ্ছে স্যার উইনস্টন চার্চিল স্কোয়ারের পাশে, তাই না? ওকে, অবশেষে বাস পেলাম 12:45-এ। এর মাঝখানে আবার কাহিনী ছিল, বাস দেখাচ্ছিল না। সো লং জার্নি। আমরা এখান থেকে প্রায় আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। সো ওখানে গিয়ে আমরা দেখাবো যে কী অবস্থা। আমরা বাস থেকে নামলাম, আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই। আমরা এখন যাচ্ছি, চলে আসছি আমরা কাছাকাছি। দেখা যাক, সম্ভবত এই বিল্ডিংটাই আর কি। চলো, আসো আসো আসো, কুইক। প্রচন্ড বাতাস হচ্ছে এখন। গত 2 সপ্তাহ বেশ ভালোই টেম্পারেচার ছিল, বাট আবার গত পরশুদিন থেকে আবার কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা আবার ভাব একটা। এই যে ফুল, সুন্দর সুন্দর ফুল। সো মেডিকেল ডান, টেস্ট ডান। আমরা এখন বাসায় যাব। আর এই মেডিকেলের কোনো রিপোর্ট কিংবা কোনো রেজাল্ট সাথে সাথে কিংবা আমাদের হাতে কোনো কপি, কোনো রিসিপ্ট, কোনো কিছুই দেয় না, কারণ এটা হচ্ছে অনলাইন বেসড। আমাদের যে ফ্যামিলি ডক্টর, ওনার কাছে এই রিপোর্টটা চলে যাবে। আমরা যখন নেক্সট টাইম আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে যাব, উনি আমাদেরকে এই রিপোর্টের কপিটা প্রিন্ট করে দিতে পারবেন, যদি উনি চায় আর কি, আমরা যদি চাই আর কি। সো আর এটার দরকারও পড়ে না, কারণ এগুলো সব অনলাইনে থাকেই। জাস্ট এখানকার পরবর্তী স্পেশালিস্টের কাছে ফরওয়ার্ড করে দিব। এখানে জাস্ট অ্যালবার্টার যে হেলথ কার্ডটা থাকে সেটা দেখালেই ওই রিলেটেড ওই পেশেন্টের কি কি হিস্ট্রি সেটা ওই ডক্টরের কাছে থাকেই। সো এখানে কাগজ পেপারের খুব একটা বেশি দরকার নেই আর কি। সো আমরা এখন বাসায় চলে যাব। দেখি আমাদের নেক্সট বাস কয়টায়। আমাদের 7 মিনিটের মতো হাঁটতে হবে, দেন আমরা হচ্ছে আর একটা বাস। এবার যাব আমরা অন্য রাউটে, কারণ যেটা হচ্ছে আমাদের ক্লোজেস্ট টাইমে বাস থাকবে, সেটাই আমাদের টার্গেট। সো আমরা এখন অন্য রোড দিয়ে যাব, তাতে কোনো সমস্যা নেই। আর আজকে আমরা
একটু চেরি ব্লসমটাও সেলিব্রেট করার প্ল্যান ছিল, জানি না যে আসলে সময় পাবো কিনা। তো আজকেই লাস্ট ডে অবশ্য, কারণ হিমু এবং আমার দুজনের একসাথে আসলে ছুটি থাকে না। সো আজকে যেহেতু হিমুর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেজন্য ছুটি নেওয়া হয়েছিল, এবং ভাগ্যক্রমে আমারও আজকে ছুটি, এই জন্য আমরা দুজন এই কাজটা করতে পারলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আজকে আমরা চেরি ব্লসম দেখতে যাব, যদি পারি আর কি। আমাদের বাস চলে আসবে আর 2 মিনিট আছে, তো এর মধ্যেই বাস চলে আসবে। আমরা খুবই অ্যালার্ট এই সময়, বাস মিস হলে আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হয়ে যাবে আবার পরবর্তী বাসের জন্য। আবার বেশ কয়েকটা কানেক্টিং বাস আছে, এই জন্য কিন্তু আবার সমস্যা, মানে এক বাস মিস করলে আবার পরবর্তী বাসও আমাদের মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। সো একদম হাতে আর কার্ড নিয়ে, এই যেটা হচ্ছে আর কার্ড, এটা হচ্ছে বাস পাস বলে এটাকে, এটা দিয়ে পাঞ্চ করে বাসে উঠতে হয়, আর এখানে হচ্ছে টাকা রিচার্জ করতে হয়। আমাদের বাস চলে আসবে। ওই যে আমাদের বাস ওই পাশে চলে আসছে। আমরা হচ্ছে এক পাশে ব্লু এক পাশে ব্ল্যাক আর মাঝখানে রেড করে নেব, ঠিক আছে? পিঙ্ক বাস চলে আসছে, আমরা বাস, বিশাল বড় বাস, আর আমরাই হচ্ছে মানে যাত্রী আর কি, আমরা দুজনই যাত্রী, পুরোটাই ফাঁকা। চারজন বললো যে নেমে গেছে, তো নেমে গেছে। আমরা সেন্ট আলবার্ট থেকে আমাদের ভার্সিটিতে নেমেছি। এটা হচ্ছে ভার্সিটির আমাদের হচ্ছে বাস স্টপেজ। বাস স্টপেজের পাশেই এত সুন্দর চেরি ফুলের বাগান দেখে মনটা ভালো হয়ে গেল। নিচে হচ্ছে ড্যান্ডিলায়ন্স, উপরে চেরি ফুল, এখানে সাদাটা আছে এবং গোলাপি দুটাই আছে আর কি চেরি ফুল। এত সুন্দর লাগছে, সবাই কিন্তু এখানে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমাদের আজকে একটা প্ল্যান ছিল, আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা আসলে আজকে আজকে আমাদের চেরি ব্লসম করার হচ্ছে সময়, কারণ হচ্ছে হিমুর এবং আমার ছুটি একসাথে হয় না। কিন্তু ভাগ্যক্রমে আজকে কিন্তু আমরা এখানেই পেয়ে গেলাম, এবং এখান থেকে এত সুন্দর সুবাসে মানে ভরে গেছে আর কি, এত সুন্দর লাগছে। আর নিচে ড্যান্ডিলিয়ান্স গুলো গ্রিন গ্রাসের মধ্যে হলুদ রঙের ড্যান্ডিলিয়ান্স, এবং এই পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের যে চেরি ফুল, এইটা নিয়ে এখানে একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট, আসলে খুবই ভালো লাগছে আর কি। আর আমরা আজকে যেতে চেয়েছিলাম আরেকটা জায়গায়, আরেকটা লোকেশনে, সেটা কিন্তু আসলে আমাদের এখান থেকে একটু দূরে, বাট ওখানে আসলে চেরি ব্লসম হয় আর কি মেইনলি। আমি গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, কিছুদিন আগে আমি ওখানে গিয়েছিলাম, তখনও চেরি ফুল ওইভাবে ফোটেনি। তো আমাদের প্ল্যান ছিল আজকে ওখানে যাওয়ার, কিন্তু ইউনিভার্সিটিতে এরকম চেরি ফুল দেখে আমাদের মনটা ভালো হয়ে গেছে। আমরা সময় পেলে ওখানেও যাব, দেখি। তবে খুব ভালো লাগছে আর কি, চমৎকার। চেরি ফুল দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। বাংলাদেশে থাকতে এই চেরি ব্লসমের ছবি দেখে, মানে যারা বাইরে থাকে তাদের চেরি ব্লসমের ছবি দেখে খুবই মনে চাইতো যে যদি যাওয়া যেত এই সময়টাতে। ঠিক আল্লাহ তাআলা কখন কার মনের ইচ্ছা পূরণ করেন জানি না, হয়তো ওই সময় আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছিলেন, যে আমাদের প্ল্যানে ছিল না কোনো। হ্যাঁ, সো আমরা চেরি ব্লসমটা এত বেশি ভালো লাগলো যে কি আর বলবো। আমরা অনেক ছবি তুললাম এখানে, অনেকেই ছবি তুলছে আর কি, যারা ফরেনার তারাও ছবি তুলছে। বিশেষ করে আমরা যারা এশিয়ান তারা একটু বেশি এটার প্রতি একটা মানে অ্যাট্রাকশন ফিল করি। সো আজকে মোটামুটি চেরি ব্লসম এখানে হয়ে গেছে, আর এরপরেও আমরা দেখি যদি সময় পাই আমরা যেখানে হচ্ছে একদম সেন্ট্রাল চেরি ব্লসম হয়, এডমন্টনের কয়েকটা বিশেষ জায়গা আছে যেখানে মানে বাঞ্চ অফ ট্রিজ থাকে একসাথে, মানে বাঞ্চ অফ ট্রিজ একসাথে নর্মালি পাওয়া যায় না। আমাদের বাসার আশেপাশেও চেরির গাছ আছে, বাট একটা দুইটা তিনটা করে থাকে আর কি, বাট একসাথে অনেকগুলো ট্রিজ। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি দেখেছিলাম, তখন ছিল সবকিছু মরা, মানে তখনও গাছে কোনো ফুল কিংবা কোনো পাতা গজায়নি। বাট এখন ওখানে গেলে আশা করি আরো অনেক বেশি ভালো লাগবে। আমরা যদি সময় পাই তাহলে আমরা যাব সেখানে। ইউনিভার্সিটি ক্যাম্পাসটাও কিন্তু অনেক সুন্দর আসলে, মানে বিশেষ করে সামার সময়ে ক্যাম্পাসগুলো আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন বরফ থাকে তখন কিন্তু এক রকমের সৌন্দর্য, তখনও কিন্তু সাদা শুভ্র, ওটাও কিন্তু এক ধরনের সৌন্দর্য। বাট এই সৌন্দর্যের কাছে আসলে সব সৌন্দর্য ম্লান, কারণ এই সবুজ ন্যাচারাল, এই যে গাছের পাতার যে কালারগুলো, এই সবুজটা কিন্তু অন্যরকম সবুজ।
মানে আমরা এডিট করে যে সবুজ না আনতে পারি তার চাইতেও এটা ভালো সবুজ একটা কালার। আর এই যে এখানে একটা ইউনিভার্সিটির ভিতরে একটা মনুমেন্ট আছে, দুজন বিজ্ঞানী তারা কথা বলছেন যে চল দোস্ত, এত রিসার্চ করে কি হবে, চল বাড়িতে যাই। আমরা এখন যাচ্ছি আমাদের সাবে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে, যেখানে একটু খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। ওখানে একটা হালাল শপ আছে, রেস্টুরেন্ট আছে। আমরা এর আগে খেয়েছিলাম। তো আমরা অনেক ক্ষুধার্ত, বিশেষ করে হিমু অনেক ক্ষুধার্ত। বাসায় কোনো খাবার নাই, রান্না করে খেতে। বাসায় হচ্ছে রান্না করা কোনো খাবার নেই, আমাদেরকে আগে বাজার করতে হবে, দেন হচ্ছে রান্না করতে হবে। বাজার আমরা মাছ মাংস সব কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু আমরা হচ্ছে ভেজিটেবলসও তো লাগে, তাই না? সেটা কেনা হয়নি। সোফার আজকেই কিনতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। কিনে এই জন্য খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমরা যে কোনো একটা টাইমে হেভি খাবার খাই, সো এখন হেভি খাবারটা খেয়ে নিব। বাসায় যে রাতে পরোটা বা যে কোনো কিছু খেতে পারি, হোয়াট এভার, তাই না? হ্যাঁ, পরোটা খাওয়া যায়। এই যে ইউনিভার্সিটির ভিতরে অনেক সুন্দর জায়গা, সাবওয়ে আছে, বাট এরা এনশিওর করতে পারে না এদের খাবার হালাল কিনা। সো আমরা এখানে খাবো না। মেইনলি হচ্ছে এই রেস্টুরেন্টটা হালাল। সো আমরা এখানে হচ্ছে খাবার অর্ডার করেছি। ওরা বলেছে মাত্র রাইস দিয়ে দিবে, মানে হচ্ছে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সো আমরা ওয়েট করছি খাবারের জন্য। এখানে এই রেস্টুরেন্টে থাকার কারণে আমাদের একটু সুবিধা হয়েছে, বিকজ এই হালাল হারামের এই যে একটা কনফিউশন, এটা একটা বিরাট প্যারাদায়ক। এবং বাইরে তো অপশন খুবই কম, নাই বললে বাইরে খাওয়ার যে অপশনটা সেটা এখানে কিন্তু খুবই কম এবং অনেক কস্টলি। সেজন্য ঢাকায় আমরা যেরকম বাইরে খেতাম, এখানে কিন্তু এরকম খাওয়ার অপশন নেই। খাবার কস্ট এবং কোয়ান্টিটি বেশ ভালো দেয়। হ্যাঁ, এটা খুব ভালো, অনেক ভালো। আমি শেষ করতে পারি না আর কি। আমরা এর আগে এই প্ল্যাটারটা খেয়েছিলাম, হ্যাঁ ভালো লেগেছিল। আহিয়াতের জন্য আমরা পিক করে নিব, এখন নিনি বিকজ ঠান্ডা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মিক্সড, আর এটা এটা আমার, চিকেন। এটা তোমার। আমি শুধু চিকেন নিয়েছি, আর হচ্ছে আচ্ছা অনেক ক্ষুধার্ত এখন, আপাতত এখান থেকে বাই বাই। ওকে ওকে, আমরা এখন খাই আসলে। আমরা এখন আহিয়াতের ডেকের সামনে, আর মাত্র 5 মিনিট না 6 মিনিট, না হলে জরিমানা। তাড়াতাড়ি যেতে হবে। আমাকে এবং হিমুকে একসাথে দেখলে আহিয়াত অবাক হয়ে যাবে আর কি। Happy Mother's Day! Thank you. And another gift. Flowery! Yeah, আহিয়াতের It's এটা হচ্ছে ডে কেয়ার আহিয়াতের কর্নার। আহিয়াতের কিউট একটা পিক মাই মাম্মি। এন্ড হচ্ছে এই যে এখানে আহিয়াতের ব্যাগ থাকে, এবং আহিয়াতের এই যে আজকে স্কুল থেকে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, সেটা এখানে রাখা ছিল। কোনটা ডে কেয়ার থেকে মাম্মি? এটা। ও আচ্ছা, এটা ডে কেয়ার আর স্কুল। অনেকদিন পর বাংলাদেশি ফুল দেখে খুব ভালো লাগলো আর কি, বাংলাদেশের গাঁদা ফুল আর কি। এটা হচ্ছে মাদার্স ডে, সামনে 11 তারিখ হচ্ছে মাদার্স ডে, 11th মে। সো আহিয়াত অনেকদিন থেকেই বলছিল যে মাদার্স ডেতে কী করবে, মাদার্স ডেতে কী করবে, মাদার্স ডেতে মাদারকে গিফট করতে হয়। এটা আসলে এখানকার কালচার আর কি। ফাদার্স ডে, মাদার্স ডে কিংবা স্পেশাল ডেগুলোতে গিফট দেওয়াটা হচ্ছে একটা কালচার। সো ওরা আসলে এটা ছোটোবেলা থেকেই শিখতে পারছে। স্কুল থেকে এই গিফটটা দিয়েছে মাদারের জন্য। হ্যাঁ, স্কুল থেকে তারা মানে গার্ডেনে কাজ করেছে ওখান থেকে আহিয়াত এটা ডেকোরেট করেছে, এই যে এটা কালার করেছে ওর মামির জন্য। আর হচ্ছে মাদার্স ডেতে একটা স্পেশাল কার্ড, মামির জন্য একটা উইশ, সেটা হচ্ছে ডে কেয়ারে আহিয়াত হচ্ছে মেক করেছে। এই যে আমাদের পুরো ফ্যামিলিকে একসাথে দেখা যায় না, এই ভিডিওতে দেখা যাবে পুরো ফ্যামিলিকে। আহিয়াত থাকে আর আমি থাকি ম্যাক্সিমাম টাইম, ওর মাথা থাকে না। সো এখন হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি ফ্রেম। আমি মনে আমরা একটু নো ফ্রিলসে যাব, আমাদের একটু ভেজিটেবলস কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ভেজিটেবলস কিনে নিয়ে তারপর বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যাবো। ওকে, আহিয়াতকে ডে কেয়ার থেকে নিয়ে আমরা বাসায় আসছিলাম। ওখান থেকে আমরা একটু নো ফ্রিলসে গিয়েছিলাম কিছু শপিং শেষ করে, দেন হচ্ছে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আমরা আবার যাচ্ছি একটু চেরি ব্লসমটাকে এনজয় করার জন্য, মেনলি আহিয়াতের সাথে একটু ছবি তোলার জন্য। লেটস গো। প্রিন্সেস আহিয়াত, প্রিন্সেস আহিয়াত, হোয়াট ইজ দেয়ার? এখান থেকে খুব সুন্দর একটা ভিউ, এটিভির বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে, রিমার্কেবল একটা বিল্ডিং। এবং
এই যে বিল্ডিংগুলো এত সুন্দর, চমৎকার। এই যে পাশে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, ইভেন এখানে এলিভেটর আছে, এসকেলেটর আছে আর কি উপর দিকে ওঠার জন্য। আর এটা হচ্ছে একদম টপ ভিউ, নর্থ সাসকাচুয়ান রিভার এখান থেকে দেখা যাচ্ছে। এবং আমি যদি আরেকটু কাছে যাই, এই যে পুরো শহরের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। নর্থ সাসকাচুয়ান যে রিভারটা সেটার ভিউ দেখা যাচ্ছে। ওই যে আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে যে ব্রিজটাতে, সেই ব্রিজটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখার জন্য কিন্তু চমৎকার। আর ভিউ দেখো আইফোন Mama, don't drop the phone. Don't drop the phone. Okay, I will not. Because then you তুমি কি drop the খাচ্ছো? phone. And তুমি কি water. খাচ্ছো? Mountain yummy cookie. চিল্লাচিল্লি করতেছে। আইয়া একটু বললে পরে চমৎকার ভিউ, এবং আজকে ওয়েদারটাও বেশ চমৎকার। গত দিনের চাইতে আজকে ওয়েদারটা ভালো। এরকম শান্ত শান্ত একটা নদী, হালকা বইছে নদীটা, এত বেশি স্রোত নেই। এবং এই যে গ্রিন একটা প্রকৃতি, সবুজ প্রকৃতি, এর মাঝে আসলে চোখ জুড়িয়ে যায়, মনের প্রশান্তি হয়। আমাদের প্রিন্সেস হাঁটছে। প্রিন্সেস ওকে ডিস্টার্ব করো না। শোনো, তখন যে বলছিলাম আমি যে কি ভাবছিলাম, হ্যাঁ বাস চলে আসলো আসলে বলি। হ্যাঁ, বসে বসে এটা ভাবছিলাম, ধরো ওই যে মেয়ের পিছনে এখন যে মানে যে কেয়ারের কস্টটা দিচ্ছি মোর দ্যান 30,000 আর কি, বা অ্যারাউন্ড সামথিং 30-32, তো এই টাকা দিয়ে বাংলাদেশি স্কলাস্টিকাই পড়ানো যেত। তাই ভাবতেছিলাম আর কি যে কি হলো, এখানে এডুকেশন ফ্রি কিন্তু ডে কেয়ার তো সব নিয়ে নিতেছে। কথাটা কি ঠিক বলছি নাকি বলো? না, একটা পার্সপেক্টিভে চিন্তা করলে তো আসলে মানে লাভ ক্ষতির হিসাবটা মানে হবে না। না ওইটা আমি ওভারঅল করি নাই, তো আমি বাচ্চার ক্ষেত্রে জাস্ট বলছি এক্সপেন্সটা। মানে বাচ্চার কোনো খরচ নাই বললে তো হয় না আসলে ভাবে। বাচ্চার এই যে এই ডে কেয়ারের কস্টিংটা অ্যাড করার পরে আসলে খুব ঝামেলা হয়ে গেছে, কারণ এর আগে যে ডে কেয়ারের কস্টিংটা ছিল সেটা মানে মোটামুটি সেটা গ্রহণযোগ্যতা ছিল আর কি, এর আগে যে ডে কেয়ারের কস্টিংটা ছিল। বাট এখন যেটা করেছে সেটা খুবই বাজে হয়েছে। সেটাই এদিকে ওদিকে নর্থ সাসকাচুয়ান রিভারের পাশে এখানে বসার কিন্তু বেশ স্পেস আছে, এবং কালো রঙের এই স্পেসগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। আর উপরের যে লাইট আছে সেটা সাদা, সব মিলিয়ে অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার একটা স্পেস। এখানে দাঁড়িয়ে নদীর ক্লোজ ভিউটা দেখা যাবে। ওই পাশে একটা ব্রিজ আছে, যে সামারের সময় যে বোট ক্যাম্পিংটা হয়, মানে শিপে করে ঘোরাঘুরি করার, ওখান থেকে সেটা স্টার্ট হয়। আর এই পাশে হচ্ছে অবস্থা এরকম। আর এখানে ডাস্টবিন আছে একটু পর যেন কেউ বাসা থেকে খাবার নিয়ে সেখানে খেতে পারে এবং এখানে যেন ডাম্প করতে পারে। সো সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এটাই হচ্ছে কানাডার বিউটি। প্রত্যেকটা মানুষ খুবই সচেতন এবং তারা খুব সুন্দরভাবে এগুলো মেনটেন করে। আমরা এখন সেই ব্রিজটার উপর, আপনাদের মনে আছে কিনা, আপনারা যদি আমাদের এর আগের ভিডিও দেখে থাকেন, এই ব্রিজে আমরা এর আগে এসেছিলাম। এই যে সাসকাচুয়ান রিভারের উপরে এই ব্রিজটা, আমরা ব্রিজটা ক্রস করছি। এটার উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে, আর নিচ দিয়ে এভাবে মানুষজন যাওয়ার ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, নদীর ভিউটা দেখার ব্যবস্থা আছে, সব মিলিয়ে চমৎকার আর কি। আমি যদি ব্যাক ক্যামেরায় যদি ভিউটা দেখাই, এই হচ্ছে ব্রিজটা, এই হচ্ছে নর্থ সাসকাচুয়ান রিভার। আমরা উঠেছিলাম ওই যে ওখানে টাওয়ারে, আর এই পাশে এই যে ভিউ, ওই যে আহিয়াত ঘুরতেছে, আহিয়াত হচ্ছে দূরে দূরে ঘুরছে। কিছু ফ্রেন্ড বাট ও সমবয়সী না, প্লাস ওরা একটু সাইকেলটাকে চালাচ্ছে, বাট ও একটু কাছে থাকার ট্রাই করতেছে আর কি, আছে
যাই হোক ওর যে at least ভালো লাগছে না, অবজেকশন যদি হইতো যে এখানে স্লাইড নাই। দূর থেকে কিন্তু ভালোই লাগছে, দেখো এই যে এখানে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে চেরি ফুটেই গেছে, মনে হচ্ছে ফুটে গেছে, বা ফুটেছে বাট 50%, মানে এটা অর্ধেক ফুটেছে। 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। আজকে কত তারিখ? আজকে 9 তারিখ। ওই তো কাপথাক নৃত্য করতেছে আপুরা। আজকে ভার্সিটিতে নামার একটা সুবিধা কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি, কারণ আজকে আমরা ধরে নিয়েছিলাম যে এই যেহেতু চেরি ব্লসমটা খুব ক্ষণস্থায়ী, অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, সেহেতু নাফিসা ইমোর জন্য একটু ডিফিকাল্ট। আমাকে না নিকনেমে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা ওকে, নাফিসা বলে সে খেপে যায় আসলে। না ও মানে ভিডিও করতে যে এত অতিরিক্ত ফর্মাল হয়ে যায়। হ্যাঁ আমার কলিগসরা বা সবাই যে কোনো একটা নামে ডাকে, তবে এখানে পুরো কানাডাতে মানে নাফিসা বিকজ হিমু বলতে এদের কষ্ট হয়। হ্যাঁ ওটাকে ইমু বা অন্য কিছু বানাই দিবে না, সবাই ফার্স্ট নামে ডাকে, এটা হচ্ছে মেন কথা। নাফিসা হিমু, সেখান থেকে নাফিসা থেকে ওটা ওভাবে ওরা কমফর্ট ফিল করে। ওকে ঠিক আছে। হিমু হচ্ছে ওর তো ছুটি নাই আসলে, যে কারণে একসাথে এই বের হওয়াটা খুব ডিফিকাল্ট, এবং চেরি ব্লসমটা এনজয় করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ সামনের 10 দিনের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে চেরি ব্লসম। যদিও এখানে কিন্তু 10 দিন পরে শুরু হতে পারে, কারণ এখানে ম্যাক্সিমাম চেরি মানে পুরো আনসার্টেনিটির মধ্যে থাকতে যায়। তবে এই ক্রেডিটটা পুরো আরিফকে দেওয়া যায়, কারণ হচ্ছে আরিফই বসে ভার্সিটিতে। আমরা বলতেছিলাম না দেরি হয়ে যাবে, চলো ওই গার্ডেনে যাওয়া যাবে না, কিন্তু এই যে যদি আরিফের কথা তখন না শুনতাম, এই যে দেখেন আমি হচ্ছে ওর কথা শুনি, এটা তার একটা প্রমাণ। এবং শুনে যে ভালো কিছু হয় সেটাও তার প্রমাণ। আচ্ছা তুমি আমার কথা শুনে ভালো কিছু হয় না সেটা বলো। অবশ্যই দুজনের কথা শুনতে হবে, বুঝতে হবে একজন আরেকজনের দুঃখ কষ্ট হাসি বেদনা সবকিছুই বুঝতে হবে। সো আজকে এখানে আসতে পেরে সর্বোপরি একটা কথা কি, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি একটা ট্রাস্ট থাকে, আসলে আপনাদের মধ্যে ট্রাস্ট থাকলে পরে এতটুকু মাথায় রাখা উচিত যে হাজবেন্ড বা ওয়াইফ কেউ কারো কিন্তু খারাপ কখনো চাইতে পারে না, তাই না? এটা ইম্পসিবল ডেফিনেটলি। তো আজকে এখানে এসে আমরা অন্য সবকিছু ফেলে এখানে চলে আসলাম, যে কারণে একটু আফসোস লাগছে যে এখনো তো এখানে চেরিটা ওইভাবে ফোটেনি, কিন্তু বসে আছি ভালো লাগছে, হাঁটা চলা করতেছে, তো দ্যাটস ওকে ফর। এখানে না আসলে একটা আফসোস থাকতো যে আমরা হয়তো বা মেইন জায়গায় যাইনি। আবার আমরা ট্রাই করব, যদি আমার ছুটি থাকে বা আমার যদি মানে সামহাউ আর কি ম্যানেজ করা যায়, ট্রাই করব আমরা। ওকে, এখানে ভালো লাগবে, কারণ এখানে চারপাশে অনেকগুলো গাছ আছে, তো এরকম নরমালি থাকে না, একটা দুইটা তিনটা, যেমন ভার্সিটিতে ওখানেও কিন্তু বেশি ছিল না, 3-4টা গাছ ছিল, কিন্তু একটু পর পর আর কি, একসাথে ছিল না। এখানে আবার হচ্ছে পুরো রাউন্ড জুড়েই হচ্ছে এই পিঙ্ক কালারের যে চেরিটা সেটা। সো দেখেন একই কানাডায় মানে একই প্রভিন্সে কতটা ডিফারেন্ট, মানে এখানকার চেরিগুলোর অন্যান্য চেরি ভার্সিটিতে দেখে আসলাম বা রাস্তাঘাটে নষ্ট হয়ে যাচ্ছে, তার ড্যামেজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এখনো পুরোপুরি ফুটেনি আর কি, প্রস্ফুটিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এনজয় করি, আমরা কিছু আপুর একটু নাচের ভিডিও দেখাই। যদি ভিডিও করা ঠিক হচ্ছে না, যেহেতু ওনারা পাবলিক প্লেসে ডান্স করছে, সেহেতু দে আর ওপেন মাইন্ডেড বিকজ তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এখানে কি করছো আয়াত? Ayat is jumping. আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় যাচ্ছি। যারা যারা আজকের ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই।